আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই আপনারা? আজকে আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি আমাদের এলাকায় ইউনিয়ন পরিষদে যাব একটু। ওখানে আমার একটু কাজ আছে, জন্ম নিবন্ধনের একটি কাজ করতে হবে আমার বোনের। তো আমি গত 2-3 দিন গিয়েছি, কিন্তু এখনও হয়নি। তো আজকে আবার আমি ইউনিয়নে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিলাম, তাই বের হয়ে পড়লাম আমার সেই বাইকটা নিয়ে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার সেই বাইকটা। তো আমি এখন যাব বোর্ডে। তো যে কাজটা করা যায় কি চেষ্টা করে দেখব। তো চলুন যাওয়া যাক। তো ফাইনালি আমি চলে আসলাম আমাদের ইউনিয়ন পরিষদে। তো এখানে জন্ম নিবন্ধনের কাজটা হয় কিনা দেখি। তারপরে এই আশেপাশের পরিবেশটা অনেক সুন্দর। এই বোর্ডের ওই যে ওই সাইড দিয়ে একটা রাস্তা চলে গেছে, রাস্তাটাও অনেক সুন্দর। আমার কাজ শেষে আমি একটু ঘুরে দেখাবো চারিপাশের অবস্থাটা। তো আপনারা সাথে থাকুন। আর এই যে এটা হচ্ছে আমাদের বোর্ডের অবস্থা, 6 নম্বর 16 টাকা ইউনিয়ন পরিষদ। এখানে যাবতীয় কাজকাম করা হয়। তো আমরা এখানে মাঝে মাঝে আসি, তো আজকেও আসলাম। তো দেখি কতদূর কী হয় কাজটা। তো আমার ইউনিয়ন পরিষদের কাজ আজকের মতো শেষ হলো, কিন্তু কাজটা এখনও পুরোপুরি শেষ হয়নি। আমাকে একটা কাগজ দিল, সেটা উপজেলায় যেতে হবে, যে ইউনো স্যারের কাছ থেকে ওটা একটা অ্যাপ্রুভ আনতে হবে, তারপরে নাকি এরা জন্ম সনদ বের করে দিবে। এর আগে আমরা যখন আসতাম তখন বোর্ড থেকে আমাদের জন্ম সনদ দিত, আমাদের উপজেলায় যাওয়া লাগতো না। কিন্তু এখন নিয়ম হয়েছে যে উপজেলায় যাওয়া লাগবে। এটা নিয়মটা আমাদের জন্য একটু বিভ্রান্তিমূলক এবং কষ্টদায়ক, কারণ আমাদের অনেক ভোগান্তি। আবার গাংনী যেতে হবে, আবার ওইখানে ঝামেলা, ইউনো স্যারকে পাবো কি না, এটাও একটা ব্যাপার। কিন্তু কিছুই করার নেই, যেহেতু নিয়ম সেহেতু আমাদের এটা করতে হবে। তো বাংলাদেশের এই নিয়মগুলো খুবই একটা বাজে নিয়ম, যার কারণে জনগণকে অনেক ভোগান্তির শিকার হতে হয়। তো এই আর কি। তারপরে বোর্ড থেকে বের হয়ে আমি বোর্ডের এই যে পাশ দিয়ে যে রাস্তা চলে গেল, সেই রাস্তার দিকে একটু আসলাম, যে এটা একটু আপনাদের দেখাই। তো এই যে এখানে কিছু গাছ আছে, অনেক পুরনো গাছ। এই যে একটি বট গাছ, ডালগুলো দেখুন অনেক বাঁকা, মানে পেঁচানো পেঁচানো আর কি মনে হচ্ছে। অনেক পুরনো গাছ এগুলো। এই যে এই পাশেও আছে একটি কদম ফুলের গাছ। কদম ফুলের সময় তো কদম ফুল গাছ দেখতে অনেক সুন্দর লাগে। এই পাশে আছে চারিপাশটাতেই ধানের জমি, ধান ক্ষেত। তো ওই যে দেখতে পাচ্ছেন যে জার্মানির ফুলগুলো অনেক সুন্দর হয়ে ফুটে আছে। সামনে আরও জার্মানি ফুল আছে। চলুন যাওয়া যাক ওইদিকে একটু। এই যে অনেক কাছে থেকে ফুলগুলো একটু দেখুন, কত সুন্দর লাগছে ফুলগুলো। এত কাছ থেকে অনেক দিন এই জার্মানির ফুলগুলো আসলে দেখা হয়নি। তো অনেক দিন পরে একদম কাছে থেকে ফুলগুলো দেখছি, অনেক সুন্দর লাগছে। আপনারাও দেখুন। এই যে আরেকটু সামনে যাই, এই পাশে যে দেখছি যে একদম কাছে মাটির উপরে, একদম কাছে থেকে এই ফুলগুলো অনেক সুন্দর লাগছে। আর এই ফুলগুলো ইচ্ছে করছে যে ফুল ছিঁড়ি, কিন্তু ফুলগুলো আসলে আমি ছিঁড়বো না। কারণ হচ্ছে ফুলগুলো এই গাছে সুন্দর লাগছে, আর আমি যদি ছিঁড়ি তাহলে ফুলটা হয়তো আমি ফেলে দেব বা নষ্ট করব, ফুলটা কোনো কাজে আসবে না। তাই গাছেই থাক ফুলগুলো, গাছ থেকেই দেখতে সুন্দর লাগছে। এই যে এই পাশটাতে রাস্তা, রাস্তার পাশে একটা গর্ত আছে, একটু খাদ মতো, সেখানে ফুলগুলো এরকম সুন্দরভাবে ফুটেছে। তো এই দৃশ্যটাও অনেক সুন্দর একটি দৃশ্য। এখানে দেখি, এখানে দেখি মাঝে মাঝে যে অনেকে মাছ ধরছে বড়শি দিয়ে। এখানে অনেকে মাছ ধরে, কই মাছ পাই, টাকি মাছ এগুলো পাই, শিং মাছ পাই। আসলে আমাদের গ্রামাঞ্চলের এই দৃশ্যগুলো অপরূপ একটি দৃশ্য। তো চলুন যাওয়া যাক আরেকটু সামনে, যে দেখি আরও কিছু পাওয়া যায় কিনা দেখতে। রাস্তার এই পাশটাতেও ছিল
জার্মানি। দেখি আসলাম। জি দেখছি, শখ ভালো লাগছে। আচ্ছা, কোথায় বাইরে বাবা? এই বাড়ি পাশেই, কাষ্টদহ। তো একজন বয়স্ক লোক আমাকে জিজ্ঞেস করছে, বাবা মাছ ধরবা নাকি? তো আমি বলছি না, আসলে মাছ ধরবো না, জায়গাটা একটু ঘুরে ঘুরে দেখছি। তো ভালোই লাগলো বিষয়টা। এই যে এখানে কিন্তু অনেক মাছ আছে। বড়শি দিয়ে এর আগে মাছ ধরতে দেখতাম, মাছ এখানে ঘাই মারছে, এখন মাছ আসলে আছে। আর এই পাশের যে জার্মানিগুলো দেখা যাচ্ছে, এগুলো মনে হচ্ছে যে মানে বিষ স্প্রে করে এগুলো মেরে ফেলা হয়েছে, কারণ এখানে মাছ ধরবে, জায়গাটা পরিষ্কার করবে আর কি। পরিষ্কার করলে চাষাবাদ করা যাবে এই জায়গাটায়, সেজন্য পরিষ্কার করছে, তাই আর কি এই জার্মানিগুলো মেরে ফেলা হয়েছে বিষ দিয়ে। তো সামনে ওই যে দেখতে পাচ্ছেন আরও অনেক জার্মানি ফুলগুলো অনেক সুন্দর লাগছে। তো আমি কয়েকটা ছবি তুলি এই জায়গায়, তারপরে আবার ভিডিওতে নিয়ে আসবো। বাহ বাহ বাহ, কি সুন্দর একটি বসার জায়গা দেখুন আপনারা। যে একটা খোলা মাঠের ভিতরে রাস্তা আছে, সেই রাস্তার পাশে একটি বড় গাছের নিচে এরকম একটি জায়গা বানানো হয়েছে, যাতে এখানে মানুষ এসে একটু বিশ্রাম নিতে পারে, একটু বসতে পারে। আর তার পাশে রয়েছে একটি টিউবওয়েল। এই কাজটি যে করেছে তাকে আসলে ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না, কারণ এই মাঠের ভিতরে কৃষকরা যখন ক্লান্ত হয়ে যাবে তখন এই জায়গাটায় আসবে, এসে একটু বিশ্রাম নেবে, একটু পানি খাবে। এটা আসলে অনেক প্রশংসনীয় একটু কাজ। এর পাশে আছে ধান খেতে কাজ করে কৃষক যখন ক্লান্ত হয়ে যাবে তখন এসে এরকম একটি জায়গায় এসে বিশ্রাম নিতে পারবে। তো এই জায়গাটায় চলুন একটু বসি আমি একটু বসি এখানে। বিসমিল্লাহ। তো বসলাম এই জায়গাটাতে, আসলে এখানে বসে অনেক ভালো লাগছে। এটা হচ্ছে মানে বালি সিমেন্ট খোয়া দিয়ে তৈরি করা একটু ঢালাই দিয়েছে। তো নিচে কিছু এই যে ইটের তৈরি গাঁথুনি আছে, এটার উপরে বসানো হয়েছে। এটা আসলে আমি দেখি মাঝে মাঝে অনেক দিন থেকেই। তো সেই জায়গাতে আজকে এসে বসলাম, ভালোই লাগছে। এখানের দৃশ্যটা অনেক সুন্দর। এই এই যে মাথার উপরে বিশাল বড় একটি গাছের নিচে বসার এরকম একটি জায়গা সত্যি প্রশংসনীয় একটি কাজ যিনি করেছেন, তাকে অসংখ্য ধন্যবাদ। এই যে এই পাশটাতে মাঠ আছে। তো এই সাইডে আমি আর এখন যাব না, কারণ এই সাইডটাতে অন্য একটা এলাকা, আর আমার গ্রাম হচ্ছে এই সাইডে। তো আমি এখন এই দিকটাতেই রওনা হব। তো আপনাদেরকে আজকে ছোট একটি ভিডিও উপহার দিলাম। তো কেমন লাগলো অবশ্যই আপনারা জানিয়ে যাবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিও আপনারা দেখতে পারেন। তো যেতে যেতে যদি আমি আরও এরকম কোনো দৃশ্য দেখি তাহলে অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো চলুন যাওয়া যাক। তো আমি যেতে যেতেই আমি একটি ব্রিজ দেখতে পেলাম। ওই ব্রিজটা হচ্ছে সুইচ সিস্টেম, মানে সুইচ গেট যেটাকে বলে, ব্রিজটা সুইচ গেট আছে। তো পানি ওই যে লোহার যে ঢালটা আছে ওটা উঁচু করে দিলে পানি বের হয়ে যায়, আবার ওটা নিচে নামিয়ে দিলে পানিগুলো আটকা থাকে। তো এরকম একটি পুল এখানে আছে। তো এটা আপনাদের দেখাতে পারলাম। আর এই পাশটাতে আবার বিশাল বড় একটি মাঠটাতে পুরোটাই এখন ধান। এখন আসলে বাংলাদেশে ধানের সিজন চলছে, এখন সবখানে ধানই পাওয়া যাবে। আর আমি প্রথমে যে রাস্তা দিয়ে এসেছিলাম, আমি বাড়ি যাচ্ছি কিন্তু অন্য রাস্তা দিয়ে। আমি প্রথমে এসেছিলাম যে হচ্ছে বানিয়াপুকুরের ভিতর দিয়ে, কিন্তু এবার আমি যাচ্ছি যোগীগোফার ভিতর দিয়ে মরকা হয়ে রায়পুর হয়ে তারপরে যাব। পথটা একটু দূর হলেও পথটা অনেক সুন্দর, আপনাদেরকে অনেক কিছু দেখাতে পারবো, তাই এদিকে আসলাম। তো আমি এখন একটু মেন রাস্তার দিকে যাব। তো চলুন যাওয়া যাক। এই যে একটি মেন রাস্তার পাশে একটি প্রবাসী মসজিদ আছে, এটা হচ্ছে ওয়াক্তিয়া মসজিদ। এখানে ওয়াক্তিয়া নামাজগুলো পড়া হয়, জুমার নামাজ এখানে পড়া হয় না। তো ছোট একটি মসজিদ এখানে করা হয়েছে, মানে দিনে 5 বার যে নামাজ ফজর জোহর আসর মাগরিব এবং এশার নামাজগুলো এখানে মানুষজন পড়ে। এই স্থানটার নাম হচ্ছে করিম মোড় বলে। এর আগে ওই যে একটা করিম ফকির নামে একটা লোক ওই মোড়ে বসবাস করতো,
এবং তার বাড়ি এখানে ছিল, তাই এটার নাম হচ্ছে করিম মোড়। তো আমি ছোটোবেলায় এই রাস্তা দিয়েই আমার নানিদের বাসায় যেতাম সাইকেলে করে, সে অনেক ছোটোবেলার কথা। তো এই রাস্তাগুলো দেখতে দেখতে যেতাম। পাশে একটা ওইখানে বেল গাছ আছে, তো বেল গাছে অনেক বেল ধরা দেখতাম। ইচ্ছে করতো যে বেল পাড়ি চুরি করে। তো বেল গাছে তো আর ওঠা যেত না, কাটা আছে, তাই আর উঠতে পারতাম না। এখন সেই সময়টাকে অনেক মিস করা হয়, সাইকেলে করে নানি বাড়ি যাওয়ার সময়টা। এখন আর কি, ও বস যাও, আসছি। আমার গ্রামের একটা ভাই, সে ভ্যানে করে বাঁশ নিয়ে যাচ্ছে, দেখা হলো তার সাথে। তো এই রাস্তার পাশে এরকম ওয়াক্তে একটা মসজিদ থাকা খুবই একটা ভালো কাজ আমাদের ইসলামিক দেশের জন্য। মানুষ যেহেতু সবসময় পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, তাই এরকম মসজিদ দরকার। এই যে সেই বেল গাছ, আমি যে বেল গাছটার কথা একটু আগে বললাম যে ছোটোবেলায় যেতে যেতে দেখতাম এই বেল গাছে অনেক বেল ধরে আছে। ভাবতাম যে এই গাছটি কার, কে নেয় এই গাছের বেলগুলি। মনে করতাম যে রাস্তার উপরে আছে গাছটি, হয়তো সরকারের, তাই আমি একটি পারি, কিন্তু পারা হতো না আর কি। গাছটা অনেক বড়, তো সেজন্য আমি ছোট ছিলাম, এই গাছে উঠতে পারতাম না। তো অনেক দিন পরে এই গাছটি দেখলাম, দেখে আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। তো ফাইনালি গাইজ আমি চলে এসেছি বাড়িতে। অনেকখানি পথ জার্নি করার পর আমি এখন এসে পৌঁছালাম মাত্র বাড়িতে। আমাদের বাড়িটা হচ্ছে এই যে মাঠের পাশেই, পাশে বিশাল বড় মাঠ, ধানের মাঠ। আপনারা দেখতে পাচ্ছেন যে এই ধানগুলোও মাটির সাথে নুয়ে পড়েছে, কারণ যে কিছুদিন আগে 4-5 দিন বৃষ্টি হয়েছে, ঠান্ডা আবহাওয়ার কারণে এই ধান গাছগুলো মাটির সাথে নুয়ে পড়েছে। এখন এই ধানগুলোতে ফলন অনেক কম হবে, কারণ হচ্ছে পুষ্ট হওয়ার আগেই এই ধানগুলো মাটিতে পড়ে গেছে, এখন জোর পাবে না, বিশালিগুলো আর ভালো হবে না, এই আর কি। আর পাশে বিশাল বড় মেহগনি বাগান। এই বাগান আমরা যখন ছোট ছিলাম, এই বাগানও কিন্তু ছোট ছিল, গাছগুলো ছোট ছিল, তখন এই বাগানে আমরা অনেক ক্রিকেট খেলেছি। আমরা ছোট বড় সবাই মিলে এই বাগানে ক্রিকেট খেলতাম। এখন ক্রিকেট খেলা হয় না, কারণ এখন আর মানুষজনও নেই। আর বাগানে অনেক দেখতে পাচ্ছেন বিশালির পালা, পাটকাঠির পালা, পালা বলে যেটাকে, সেগুলো আছে। জায়গা তেমন নেই। আর ওই সাইডে আছে পানি কাদা, এখন ক্রিকেট খেলার অবস্থা নেই বাগানে। বাগানটা অনেক ঝোপালো হয়ে গেছে, তারপরেও মানুষজন নেই। মানুষজন থাকলে আর কি খেলা সম্ভব হয়, কিন্তু এখন আর দিন শেষে মানুষ পাওয়া যায় না, ব্যাট বল পাওয়া যায়। আর ছোটোবেলায় হয়তো ব্যাট বল ছিল না, মানুষ ছিলাম, এই আর কি, সবাই জানেন বিষয়টা। তো এটাই আমাদের, আমি এখন ছাদের উপরে আছি, আমাদের ঘরের ছাদের উপরে। এই যে আমাদের একটা মুরগি রাখার ঘর আছে, মুরগি ঘর, এই যে ওই পাশে আর একটা আছে, ওইটা নষ্ট হয়ে গেছে, এই আর কি। আর ওই পাশে কিছু গাছ আছে, চলুন আপনাদেরকে গাছগুলো দেখাই। এই যে আমার বোন হচ্ছে সাদিয়া, ও এই অ্যালোভেরা গাছ অনেক আগে এখানে লাগাইছিল। সেই গাছগুলো অনেক বড় হয়ে গেছে, এখানে আসলে হচ্ছে না, গাছটার আরও অনেক মাটি লাগবে, তাকে এরকম হয়ে আছে অনেক বছর ধরে। ওই যে ওখানে ঘাস ফুল দেখতে পাচ্ছেন, এই ঘাস ফুলগুলো কিছুদিন আগে অনেক সুন্দর অনেকগুলো ফুল ফুটেছিল, এখন আর ফুল ফুটবে না, এখন বয়স শেষ। এই যে 2টা ফুল আছে, এই যে একটা 2টা ফুল। আর ওইটা কি গাছ, ওইটা কি ফুলের গাছ, ওইটা আমার জানা নেই। এখানেও আর একটা নতুন কি ফুলের গাছ আছে, ওই যে একটা ফুল দেখতে পাচ্ছেন। তো এই ফুলের গাছগুলোর নাম আমি বলতে পারছি না, এই 2টা আর এই যে এইটার নাম। তো আপনারা যারা জানেন এই ফুল গাছ 2টার নাম কি, তারা অবশ্যই বলবেন। এই যে অ্যালোভেরা গাছগুলো অনেক সতেজ সুন্দর। অ্যালোভেরা গাছের অনেক উপকারিতা রয়েছে, কিন্তু আমরা ব্যবহার করতে জানি না। এই যে এই পাশে একটা ড্রাগনের গাছ আছে,
এই যে আমার বোন ছাদেই এটা লাগাইছে, বড় হয়ে উঠছে ড্রাগনের গাছটি। এই যে একটা দুইটা তিনটা চারটা ডাল বের হয়েছে। আর এখানে আমি একটা মরিচের গাছ লাগাইছিলাম, কিন্তু আমার দাদার এক বেয়াদব ছাগল আছে, সে এসে মরিচের গাছটা এমনভাবে খেয়েছে, জীবন শেষ মরিচের গাছের। দেখুন আপনারা কি অবস্থা। আসলে দেখে আমার খুবই খারাপ লাগলো যে আমি গাছটা লাগাইলাম কিন্তু ছাগলে হতে দিল না। তো এই আর কি, মরিচের গাছটা আমার হলো না। আমাদের এখানে দুইটা ডাব গাছ আছে, এই ডাব গাছ দুইটাতে অনেক দিন সেরকম ডাব ধরেছিল না, এবার দেখছি অনেক ডাব এসেছে গাছটাতে। ওই যে দেখুন, দেখা যাচ্ছে না, সূর্যের আলোয় অন্ধকার লাগছে। ওই যে দেখুন কান আছে, 1 2 3 4 5টা কান আছে ডাবের। এই গাছেও আছে 4 5টা কান। ডাবগুলো অনেক বেশি, ওই যে অনেক বেশি ডাব আছে। এই ডাবগুলো যদি বিক্রি করা যেত, ডাব অবস্থায় যদি কাইন কাটা যায়, তাহলে কিন্তু আরও ডাব গাছে ধরে। কিন্তু এগুলো রেখে দিলে কিন্তু আর নতুন কোনো ডাব আসবে না, কারণ এখানে জায়গা থাকে না। তো আজকের ব্লগটি এ পর্যন্তই। এরপরে আরও অনেক কিছু দেখাবো আপনাদের, আমাদের বাড়ির আশেপাশের অনেক কিছুই। তো এতক্ষণ আপনাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এর সাথে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।